অমন জড়ো সড়ো হয়ে বসে আছো কেন? আমাকে চিনতে পারছো না বুঝি? একটু আগে তো আশীর্বাদ করলুম। চিনতে পারবো না কেন? তুমি তো মেজো বউ। সুনয়নী বৌদির কাছে শুনেছি, হেমা মাসির কাছে শুনেছি। তা কি কি শুনেছো শুনি? তুমি দেখছি সত্যিই অনেক কথা শুনেছো, তবে আমি কিন্তু তোমার সম্বন্ধে কিচ্ছুটি জানি না। তুমি বুঝি কথাই বলো না? ও কি, অত লজ্জা পাচ্ছ কেন? আমি তরকারি ছেড়ে খেতে পারি। তুই তো কাজু। হুম, দেখ দেখ দেখ। আহ কি হচ্ছে? তেলা দিচ্ছ? তাতে আর তোর কি সুখ হলো? তুই তো আর উনুনের সামনে খানা ছাড়তিস। আমি হলে বাপু ছোটদের হাতে সবকিছু দিয়ে খানিক আয়েশ করত। কি হয়েছে তার? ও মাদি, ওকে একটু লুচি দাও দেখিনি। বাইরে কাচুমাচু মুখ করে বসে আছে। না না, ও খেয়েছে, বেশি খেলে আবার পেট টেট খারাপ করবে। কিচ্ছু হবে না। তো তুমি মানো আর না মানো, কপাল করে দুখানা বউ পেয়েছিলে বাবা, বড় বউ আর মেজ বউ। কপালই বটে, বাইরে থেকে অমনই মনে হয়। তুমি যে কপালের গুণ গাইছো না, সেই কপালকে দুষতে দুষতে আমার সারা জীবন কেটে গেল। আমি তো বাপু কোনো দোষ দেখিনি। বড় বউ তো একেবারে লক্ষ্মী, আর মেজ বউ রূপে গুণে। তুমি থামো তো বউ, ওই মেজো বউ রূপ গুণে প্রশংসা করতে পারলে আর তোমার কিচ্ছু চাই না। তা আবার ঘটা করে ছেলেদের বিয়ে দিয়েছো। চিরটা কাল তো ওই বর্দার ঘাড়ে বসে সব খাচ্ছিল, এখন আবার বউ হয়েছে, কিছু বলেছো? তোমার ওই যত রাগ ওই বউদের ওপর দিয়ে যাবে চিরটা কাল। ঘুমোতে পারি না গো ঠাকুরজি। দুটো চোখের পাতা এক করলে জয়া দিদির ওই সব্যতা হাসি মাখা মুখখানা চোখে ভাসে। সেই দিনের ওই ছবিটা মাথার থেকে সিঁদুরটা মুছে নিল। মেজবু, সর্বক্ষণ এসব চিন্তা করিস নি, পেটের তার কষ্ট হবে যে। আমি চিন্তা করতে চাই না বড় ঠাকুরজি, বিশ্বাস করো আমি চিন্তা করতে চাই না। আমি আমার মনের মধ্যে জয় দিদি সে আগের চেহারাটাই রেখে দিতে চাই। আর দিদি কি তার কষ্টটা ভুলে যাবে? সে কি তার বরকে ভুলে যাবে? না আমি তার কষ্টটা ভুলে যাব, আর কষ্ট পাবো না। সে নাকি ঘর থেকে বেরোয় না, কাউকে মুখ দেখায় না। এমনটা কেন হয় গো? কেন? ওখানে শেষ দিয়ে যা শুরু করেছে না, ও বরের গপ্প আর শেষই হয় না তার। বর্দি, তোমরা চুপচাপ হয়ে আছো কেন? কি হয়েছে গো? কি আবার হবে? মেজ বউ বলছিল যে বাড়িতে নতুন দুখানা বউ আসার পর ছোট ঠাকুরজি মেজ বউকে একেবারে ভুলে গেছে, খানিক ফিরেও তাকায় না। সত্যি গো? যাও দূরখানা দিয়ে এসো, এবার শুয়ে পড়ো।